কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, যেখানে থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা এবং এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেডের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে আজ দুপুরে বৈঠকে বসছেন বিজেপি নেতারা। রবীন্দ্র জয়ন্তীর পুণ্য লগ্নে এক ঐতিহাসিক শপথের মাহেন্দ্রক্ষণ। পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রীর শপথ ঘিরে গেরুয়া সাজে সাজছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শনিবার সকাল 10টায় প্যারেড গ্রাউন্ডের বিশেষ মঞ্চে হবে শপথ অনুষ্ঠান। যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনেরা। এরই মধ্যে কলকাতায় পৌঁছাতে শুরু করেছেন নেতাকর্মীরা। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে এখনও কিছু খোলাসা করেনি বিজেপি। এ দৌড়ে শুভেন্দু অধিকারীকেই এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন, যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে এ রাজ্য থেকে তৃণমূলকে হটিয়ে দিয়েছেন, তার পুরস্কার হিসেবে শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী করা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দুপুরে কলকাতায় বৈঠকে বসবেন বিজেপির নবনির্বাচিত বিধায়করা। এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে করা হতে পারে বিধানসভার বিরোধী দলনেতা। শনিবার একই দিনে শপথ নেবে রাজ্যের নতুন মন্ত্রিসভাও। শপথ অনুষ্ঠান ঘিরে ব্রিগেডের আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 4000 পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি থাকছে আকাশপথে বিশেষ নজরদারি। সড়কে থাকবে কুইক রেসপন্স টিমও। পুলিশ ছাড়াও নিরাপত্তা বলয়ে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। এদিকে নির্বাচনে হেরে যাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে না চাওয়ার মধ্যেই গতকাল বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল RN রবি। তার আদেশের মধ্য দিয়ে ইস্তফা ছাড়াই মুখ্যমন্ত্রীর পদ হারিয়েছেন 71 বছর বয়সী মমতা। মিলা খন্দকার, চ্যানেল 24।